হাজরিন, তো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সূরা রুমের মধ্যে এখানে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। অর্থাৎ তোমরা যখন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তখন তোমরা দুর্বল ছিলে। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ এমনটি বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে যখন মায়ের পেট থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, তোমাদের অন্তর দিয়েছেন, আল্লাহ তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, যেটা ধীরে ধীরে আস্তে 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 পরিপক্ক হয়েছে। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন কৃতজ্ঞ হতে পারো আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, অন্য অন্য জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকগুলো পার্থক্যের মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো আল্লাহ অন্য জীবজন্তুকে তুলনামূলক মানুষ সৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে যেভাবে বেড়ে ওঠে, আস্তে 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 জীবজন্তুকে এর চেয়ে দ্রুত আল্লাহ গ্রোথ দিয়েছেন এবং তাদের জীবন বোঝার জন্য দ্রুত তাদের সে তৌফিক দিয়েছেন। বোঝাতে পারি নাই, বলছি ব্যাখ্যা করে। আপনি দেখুন, যখন একটা ডিম থেকে যখন মুরগির বাচ্চা হয়, ওই বাচ্চাটা হওয়ার সাথে সাথে দৌড়ানো শুরু করে না? বাচ্চাটা হওয়ার সাথে সাথেই তার খাবার সে ঠুকে ঠুকে বের করে সে খাওয়ার চেষ্টা করে না? পানির নিচে মাছের ডিম থেকে যখন মাছের বাচ্চা হয়, তখন ডিমের থেকে ফোটার সাথে সাথেই ওই বাচ্চা পানির মধ্যে, নদীর মধ্যে, সাগরের মধ্যে সাঁতার কাটতে শিখে যায় না? মানে তারা দ্রুত শিখে যায়। আল্লাহ তাদের জীবনে থাকার জন্য, টিকে থাকার জন্য মানুষের থেকে দ্রুত আয়ত্ত করার সুযোগ তাকে দিয়েছেন অধিকাংশ জীবজন্তু। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন, একটা মানুষের বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথেই সাঁতার কাটতে শিখে, পয়দা হওয়ার সাথে সাথেই দৌড়াতে শিখে, পয়দা হওয়ার সাথে সাথেই তো নিজের খাবারটা কোথায় আছে খুঁজে খুঁজে বের করতে শিখে। তো আল্লাহ এটাই বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে, দুর্বল অবস্থায়। তবে অন্যান্য জীবজন্তু আর মানুষের বাচ্চা, অন্যান্য জীবজন্তুর বাচ্চার মধ্যে পার্থক্য হলো মানুষ ধীরে ধীরে বেড়ে ওঠে, আস্তে 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 শারীরিক গ্রোথ, মানসিক আকল পরিপক্ক আস্তে আস্তে হয়। কিন্তু এই আস্তে 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 হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, এই মানুষ সমস্ত মাখলুককে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। যেই মাছের ডিম থেকে মানে বাচ্চা বের হওয়ার সাথে সাথেই মানে সাগরের মধ্যে, নদীর মধ্যে সাঁতার কাটতে শিখে যায়, ওই সারা জীবন ধরে একই কাজ করে সে। প্রত্যেক জীবজন্তুর বাচ্চা যখন বড় হয় একই কাজ করে, কিন্তু মানুষ কি একই কাজ করে নাকি? মানুষ এক কাজ করে না। তো মানুষ এই জমিনের মধ্যে পয়দা হওয়া সত্ত্বেও শূন্যে উড়ে যায়, পানির নিচে চলে যায়, এমন কোথাও নাই যে মানুষের বিচরণ নাই। কিন্তু অন্য জীবজন্তু তাদের এরিয়ার বাইরে গিয়ে কি টিকতে পারে? মাছের বাচ্চা সাগরের তলদেশে সে কি করতে পারে? বিশাল ঢেউয়ের মধ্যেও সে চলতে পারে, কিন্তু ওরে ডাঙ্গায় উঠায় নিয়ে আসেন, দেখেন যে কয় ঘন্টা ওঠে কে এখানে টিকবে? কিন্তু মানুষ সব জায়গায় বিচরণ করতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আস্তে আস্তে ধীরে ধীরে সেই সলিকা, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই আকল, পরিপক্কতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মহামহিয়ান আল্লাহ কত সুনিপুণভাবে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কারিগরির দিকে তাকাও আর বলো আলহামদুলিল্লাহ, ফাসুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম যে মানুষ সৃষ্টি হয় হলো
ফতরাহ অর্থাৎ দুর্বলতার সাথে। কিন্তু এই মানুষ আস্তে 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 যখন তার গ্রোথ হয়, এক সময় সে শক্তিশালী হয়ে যায়, অনেক বেশি শক্তিশালী হয়, এমন শক্তির অধিকারী হয়ে যায় সে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে থেকে শেখে, তাই না? বিশাল বিশাল জাহাজগুলো নদীতে নিয়ন্ত্রণ করতেছে মানুষ, শূন্যে প্লেন যাচ্ছে, রকেট যাচ্ছে, যা কিছু এগুলো সব নিয়ন্ত্রণ কে করতেছে? মানুষে করতেছে, তাই না? রোবট তো মানুষই বানাইছে, মানুষ তো রোবটে তো মানুষ বানায় নেই, মানুষ কি করছে? রোবট বানাইছে। যত শক্তিশালী যত সৃষ্টি রয়েছে দুনিয়ার মধ্যে, সেটা আল্লাহ মানুষের মেধা এর মাধ্যমে বিকশিত করে আল্লাহ কি করেছেন? এগুলো পয়দা করেছেন। প্রিয় হাজিরিন, তো আসুন, মানুষ সৃষ্টি হয়েছিল দুর্বল অবস্থার মধ্য দিয়ে, কিন্তু এই মানুষ একটা পর্যায়ে গিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, এবং তার শক্তিশালী অবস্থার সেই জায়গাটার নাম হলো শাবাব বা যৌবন, ঠিক কিনা? আল্লাহ সূরা ঠিক ওই রুমের মধ্যে বলেছেন, আল্লাহ তোমাদেরকে এরপরে দিয়েছেন শক্তি এবং যৌবন দিয়েছেন, এরপরে ধীরে 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 তোমরা আবার সেই দুর্বলতার দিকে পৌঁছায় যাও। একটা সময় গিয়ে বার্ধক্যে যখন উপনীত হও, তখন কেমন যেন একটা নবজাতকের মতো হয়ে যাও। একটা নবজাতক যেমন অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একজন বৃদ্ধ মানুষও অনেক সময় এমন একটা পর্যায়ে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া খেতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, ঠিক না বেটি? অথচ এই লোকটা যৌবন বয়সে পুরো দেশকে অস্থির করে ফেলাইছে, পুরো বিশ্বকে অস্থির করে ফেলেছে। অথচ এই লোকটা যখন তার বয়স 70-80-তে পৌঁছে গিয়েছে, লা ইয়ালামু শাইআ, সে কিছুই জানে না, কিছুই বোঝে না, অন্যের হেল্প ছাড়া কিছুই করতে পারে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মহামহিয়ান আল্লাহ, তার সৃষ্টির কোনো তুলনা নেই। প্রিয় হাজিরিন, তো যৌবন বয়সটা হলো সবচেয়ে শক্তির বয়স, ঠিক কিনা? এই জন্য এই যৌবনের যে সময়টা, যৌবনের কাল ঠিক এক্সাক্ট কতটুকু, এটা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকতে পারে। তবে কোরআনুল কারীম থেকে যেতটুকু আমরা বুঝি সেটা হলো 40 বছর পর্যন্ত হলো যৌবন। হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ 40 মানে হলো কত? 40 বছর পর্যন্ত আল্লাহ শাবাব এবং কুওয়াতের কথা বলেছেন, শক্তির কথা বলেছেন। 40 বছর গিয়ে একটা পরিপূর্ণ ব্যালেন্স বয়স। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অধিকাংশ নবীকে নবুয়তি দান করেছিলেন। হযরতে মূসা, হযরতে মুহাম্মদুর রাসূল, ইব্রাহিম খলিলুল্লাহ সহ অধিকাংশ নবীকে নবুয়ত দান করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়স, একেবারে পরিপক্ক সময়, ঠিক না? তো আফজালু মারাহিলিল উমর, মানুষের জীবনের সবচেয়ে গোল্ডেন সময়, সবচেয়ে উত্তম সময়টা হলো কি? যৌবন, তাই না? কোনো শিশুকে আল্লাহ নবী বানান নাই, দুইজন এক্সেপ্ট, দুইজন ছাড়া। আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একেবারে থুরথুরে বুড়ো বয়সেও কাউকে নবুয়তি দেন নাই, 80 বছর বয়সে নবুয়তি দেন নাই। শুধু আমাদের দেশেই মনে হয় যখন একেবারে ইনভ্যালিড হয়ে যায়, 75-80 বছর বয়স হয়ে যায়, তখন ওনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে পান। আমি জানি না ঠিক অন্য দেশে এরকম আছে কিনা। অথচ উনি এই সময় তো ইনভ্যালিড, তার মাথায় ব্রেনে ভালো কিছু যা ছিল সেটা তো শেষ হয়ে গিয়েছে। তো মনে হয় রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার মনে হয় 40, 50, 60-এর ভিতরেই দিয়ে দেওয়া উচিত। যা হোক, কথা প্রসঙ্গে বলে ফেললাম। প্রিয় হাজিরিন, আসুন, তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীদেরকে নবুয়তি দান করেছেন কত বছরে? 40 বছরে, যেটা একেবারে যৌবনের একেবারে শেষ মারহালা, একেবারে পরিপক্ক। প্রিয় হাজিরিন,
যৌবনের এই সময়টা হলো সবচেয়ে উত্তম সময়। এটার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? সবচেয়ে বড় প্রমাণ হলো কোনো শিশু জান্নাতে যাবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না। হ্যাঁ, জান্নাতে যারা যাবে সবাই যুবকরাই যাবে। এটা সত্য। কি আশ্চর্য হইতেছেন? হ্যাঁ, তার মানে হলো, আবার ডরায়েন না, এর মানে হলো যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন তাদেরকে আল্লাহ যৌবন বয়সের ওই অবস্থায় দিবেন। আপনি বৃদ্ধ হয়ে মারা গিয়েছেন, টেনশনের কারণ নেই, আপনি ওই অবস্থায় জান্নাতে যাবেন না। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি পূর্ণ যুবকের অবস্থায় যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের বয়স কত হবে? মুসনাদে আহমদের রওয়ায়াত থেকে আমরা পাই সালাসিনা ও সালাসি ওয়া সালাসিনা, 30 বছর কিংবা 33 বছর। পুরুষদের, মহিলাদের একটু কম। তো এখান থেকে বোঝা যায় যে যৌবন কালটা হলো যে জীবনের শ্রেষ্ঠ সময়। এটার সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল তার প্রিয় বান্দাদেরকে যখন জান্নাতে দেবেন তখন যুবকের বেশে দেবেন, না শিশুর বেশে, না কিশোরের বেশে, নাকি না প্রৌঢ় অবস্থায়, না বুড়ো অবস্থায়, বরং যৌবনের অবস্থায় দান করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের কাজী সাহেব আবার একটা কথা বলে ফেললেন, বলছি আপনি যখন বলেই ফেললেন, প্রিয় হাজিরিন, অতএব এই উত্তম সময়গুলোকে সবচেয়ে বেশি আমাদের কাজে লাগানো উচিত, ঠিক কিনা বেঠিক? আমরা এই যুবক ভাইরা, আমরা এই সময়টা শুধুমাত্র কি রাত জেগে খেলাই দেখব, নাকি এটা নিয়ে মতামতি করব, এটা নিয়ে গোলমাল করব? হ্যাঁ, নানাবিধ কথা অনলাইনে ছড়ায়। দেখা যাচ্ছে এক ছেলে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, তো দেখা যাচ্ছে দুইজন দুই দল করে, ব্যাস আর বিয়ে হয় নাই পরে। হ্যাঁ, এইগুলো কথা হচ্ছে আর কি একটা অবস্থা। অথচ যাদের নিয়ে মাতামাতি তারা তো বেশ আরামায়েশে আছে। গিয়ে দেখেন আপনি যেই দুই দল, আপনি এক দলে সাপোর্ট করতেছেন, উনি আর এক দলে সাপোর্ট করতেছেন, ওনারা মানামাটি করতেছে দুই সমর্থকরা নিয়ে। অথচ ওই দুই দলের পেটে আল্লাহ যখন কোনো সময় একসাথে হন, তারা খুব মজ মস্তি করেন, আয়েশ করেন, খুব একসাথে আড্ডা উড্ডা মারেন। যদি কখনো কি হন একসাথে, অত আপনি এখানে ফাটাফাটি। হ্যাঁ, পারিবারিক সম্পর্ক পর্যন্ত কি হয়ে যাচ্ছে, চিড় ধরতেছে, বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, কি এই সমস্ত। হ্যাঁ, এক ভাই আর এক ভাইকে মারিয়ে ফেলাইছে। আল্লাহ, আমি তো এটা শুনি নাই। আল্লাহ, মানে কত কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, ঠিক না? প্রিয় হাজিরিন, তো আসুন যুবক ভাইরা, আপনাদের সবচেয়ে গোল্ডেন এই সময়টাকে শুধুমাত্র কি এই খেলাধুলার উন্মত্ততায় কাটিয়ে দিবেন, আর যেই সকল নেশা দ্রব্য রয়েছে এখানেই মত্ত হয়ে কাটিয়ে দিবেন, না কি করবেন? আল্লাহর কাছে সবচেয়ে দামি সময় হলো, আল্লাহর নবীর কাছে সবচেয়ে দামি সময় হলো যৌবনের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। হাদিসটি আমি অনেকবার বলেছি, আপনারাও শুনেছেন, খুবই প্রসিদ্ধ হাদিস। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ 7 ব্যক্তিকে কিয়ামতের দিবসে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ নবী শাসকের কথা আগে বলেছেন। একজন ন্যায়পরায়ণ শাসকের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 1 নম্বরে তার নামটা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে তার ছায়া থাকবে, ন্যায়পরায়ণ শাসক। আর জুলুমবাজ শাসকের স্থান কোথায় থাকবে সেটা আজকে নাই বললাম, ওটা আমার টপিক না। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে হলো যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলেন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহ, যিনি আল্লাহর আনুগত্যে তার যৌবনটা কাটিয়েছেন। তিনি আল্লাহর কাছে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না।
এখান থেকে বোঝা যায় ইসলাম যুবককে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের কত গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনের উপর 5টা অবস্থা আসার আগেই তোমরা মূল্যায়ন করো, তোমার জীবনের 5টা অবস্থা আসার আগে অপর 5টা অবস্থাকে মূল্যায়ন করো। 1 নম্বরে হলো কি জানেন? 1 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্যে পৌঁছার আগেই, তুমি তোমার বার্ধক্যে পৌঁছার আগেই তোমার যৌবনটাকে মূল্যায়ন করতে শিখো। প্রিয় হাজিরিন, পৃথিবীর ইতিহাসে যে বা যারাই বিজয়ী হয়েছে, যে বা যারা সফল হয়েছে, আপনি দুনিয়ার জীবনে বলেন, দিনের জীবনে বলেন, আপনি মিলাই দেখেন, আমি বললাম তারা তাদের যৌবনটাকে যথাযথ কাজে লাগিয়েই কিন্তু তারা কি হয়েছে? সফল হয়েছে, তাই না? এরকম খুব কম দেখা যায় যে 80 বছরের পরে গিয়ে কোনো বিজনেস ধরে সে সফল হয়েছে। আরে ভাই, 80 বছর বয়স বা 70 বছর বয়সে তো ওষুধ খাইতে খাইতেই কবরে যাইতে হয়। তো এই জন্য আপনি ভালো উদ্যোক্তা দেখবেন, বুড়ো মানুষ উদ্যোক্তা হয় কম, হইতে পারে, একেবারে নজির নাই না, কিন্তু নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন কাদের মাথায় আসে? যুবকদের মাথায় আসে। হ্যাঁ, সেটা সে একা বাস্তবায়ন করতে পারে না, আরও অনেককে নিয়ে করতে হয়, বয়স্ক মানুষকেও সাথে নিতে হয়, কিন্তু নতুন ফর্মুলা, নতুন কিছু যুবকদের মাথায় আসে, তাই না? পৃথিবীর ইতিহাসে 70 বছর মানুষের তো সৈনিকে ভর্তি করে, তাই না? যুবকদেরকে ভর্তি করে। যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসে যায়, তখন যাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয় তারা কারা? 80 বছরের বৃদ্ধরা। যুবকদেরকে সামনে দেওয়া হয় না? আমাদেরকে যারা স্বাধীনতা এনে দিয়েছে তারা 90% যুবকই তো ছিল। পৃথিবীর ইতিহাসে, শুধু আমাদের দেশ বলে কথা না, আপনি যদি ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, সেখানেও দেখেন যে যাদের ভূমিকা ছিল বেশি, তারা অধিকাংশই কি ছিল? যুবক ছিল। আপনি খেয়াল করে দেখবেন, যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছিল তারা বুড়ো মানুষের সংখ্যা খুবই কম ছিল, তারা অধিকাংশই যুবক ছিল, তাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওনার বয়স কত ছিল? 40। 2 বছর কম আল্লাহর নবীর থেকে বয়স। আল্লাহর নবীর বয়স যত, আবু বকরের বয়স কয় বছর কম? তাহলে আবু বকর মুসলমান হয়েছিলেন কত বছর বয়সে? হিসাব মিলাই দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইছেন কত বছর বয়সে? তাহলে আবু বকর মুসলমান হয়েছেন কত বছর বয়সে? হিসাব তো ক্লিয়ার, বরাবর। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তখন হযরত ওমরের বয়স কত? আমি হিসাব দিয়ে মিলাই নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন 63 বছর, আবু বকর হায়াত পেয়েছিলেন 63 বছর, ওমর হায়াত পেয়েছেন 63 বছর। ইন্টারেস্টিং। তো আল্লাহর নবীর ইন্তেকালের 2 বছর পরে আবু বকর ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের 12 বছর পরে কে ইন্তেকাল করেছিলেন? হযরত। তাহলে হযরত ওমর হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছরের ছোট। তাহলে ওনার বয়স কত? কিরে ভাই, অঙ্কে কাছে নাকি? 27 বা 28 বছর বয়সে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ওসমান কাছাকাছি, হযরত আলী আর একটু ছোট ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে হযরত জুবায়ের, তালহা, ম্যাক্সিমাম তারা 30 কম বা 30 থেকে একটু বেশি। ঠিক এই বয়সে কি করেছিলেন ওনারা? কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর যারা মুসলমান হয় নাই বা যারা পরে গিয়ে মুসলমান হয়েছিল, ওরা হলো সিনিয়র সিটিজেন, বয়স্করা। রাগ করলেন নাকি? রাগ করেন না, বাস্তবতা, রিয়েলিটি মাইনা নাও। তো
যারা বয়স হয়েছিল তারা কিন্তু একটু মানে লেটে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, অথবা বড় একটা অংশ ইসলাম গ্রহণ করে নাই। বুড়োগুলো ছিল উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এইগুলো বুড়া। আবু জেহেলেরও বয়স ছিল। তো এইগুলা আবু সুফিয়ান শেষে গিয়ে, আমর ইবনুল্লাহ শেষে গিয়ে মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের কাছাকাছি সময়, মক্কা বিজয়ের পরে গিয়ে। তো কারণ হলো কি, যারা বয়স্ক মানুষ তারা রিস্ক নিতে পছন্দ করে না, তারা একেবারে সফলতা চূড়ান্তে গেলেই তখন সেটা মানে, এটাই। কিন্তু যুবকরা ঝুঁকি নিতে পছন্দ করে, রিস্ক নিতে পছন্দ করে, ঠিক আছে। হাজিরিন, তো আমি বলছিলাম মানে ইসলামে যে যুবকদের ভূমিকা, তাদের অবস্থান নিয়ে আমি বলতে গিয়ে বলছিলাম যে অধিকাংশই মুসলমান হয়েছিলেন, তাদের অধিকাংশই বলা যায় 40 কম, যাদেরকে কোরআনের ভাষায় এরা যুবক, ঠিক আছে। আরেকটা বিষয় দেখবেন, আতওয়ালু মারাহিলিল উমার, মানুষ যতটুক হায়াত পায় এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়টা হলো কি, যৌবনের সময়টা। কারণ আল্লাহ নবীর ভাষায় আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় বয়স হলো কত, 60 থেকে 70 বছর। তাহলে ধরেন একজন মানুষ যদি 60 বছর বা 63 বছর হায়াত পায়, আপনি খেয়াল করে দেখুন, আমি যদি 15 বছর থেকে নিয়ে শুরু করে, 15 বছর অনুফোনে সাবাব শরিয়াতে, 15 থেকে নিয়ে যদি 40 হিসাব করি, তাহলে 15 থেকে 40 কত হয়, 25। 40 থেকে নিয়ে 60 বছর 20, গড়ের কথা বলতেছে আর কি, আপনি গড় হিসাব করে দেখুন। তবুও দেখা যায় যৌবনের সময়টাই কি মানে গড় হিসেবে বেশি, গড় হিসেবে। কারো ক্ষেত্রে কেউ 80 বছর বয়স পেয়েছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্ধক্যের সেটা কম। অধিকাংশ আতওয়ালু মারাহিলিল উমার, তাহলে সবচেয়ে দীর্ঘ সময় এবং সবচেয়ে দামি সময়টা হলো কি, এই যৌবনকাল। প্রিয় হাজিরিন, এজন্য শাবাব ইমাদুল উমাম, যৌবনটা হলো জাতির স্তম্ভ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ নিজে করেছেন এবং অন্যদেরকে পরিচালনা করার সুযোগ দিয়েছেন, সেখানে কখনো কখনো দেখা গিয়েছে অনেক সিনিয়র পার্সনকে রেখে একজন টকবগে তরুণকে কি করেছে, আমির নিযুক্ত করে দিয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যে অভিযানটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, পরিচালনা করেন নেই, শেষ যে অভিযানে পাঠিয়েছিলেন, ওই অভিযানের সেনাপতি বা কমান্ডার করে দিয়েছিলেন হজরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বয়স 17 থেকে একটু বেশি, 17+। চিন্তা করতে পারেন, টকবগে তরুণকে আমির নিযুক্ত করে দিয়েছিলেন। এবং সেই সময় বেশ কিছু সমালোচনা এসেছিল চারদিক থেকে, যারা সিনিয়র পার্সন তারা একটু সমালোচনা এভাবে করেছিলেন, খারাপ কিছু বলেন নাই, বলেছিলেন যে একজন তরুণকে সেনাপতি করা হলো, কেমন কি হবে, এরকম খানিকটা একটু হতাশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কড়া প্রতিবাদ করেছিলেন। বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তাতআনু ফি ইমারাতিহি ফাকাদ তাআনতুম ফি ইমারাতি আবিহি, যদি তার ইমারত নিয়ে, তার আমিরত্ব নিয়ে, তার সেনাপতি হওয়া নিয়ে যদি তোমাদের আপত্তি থেকে থাকে, তাহলে আমি কোনো পরোয়া করি না তোমাদের এই আপত্তির। ফাকাদ তাআনতুম ফি ইমারাতি আবিহি, তার বাবাকে যখন আমি আমির বানিয়েছিলাম তখনও তোমরা এমন কানাঘুষা করেছিলে। জেনে রাখো, ওয়াল্লাহি ইন্নাহু লাখালিকান লিল ইমারতি, জেনে রাখো ওর বাবা যেমন নেতৃত্বের যোগ্য ছিল, ও নেতৃত্বের যোগ্য। লাখালিকান লিল ইমারতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বা 18 বছর বয়সের একজন টকবগে তরুণের ক্ষেত্রে বলেছেন সে ইমারতের যোগ্য, নেতৃত্ব দেওয়ার যোগ্য, সেনাপতি বা কমান্ডার হওয়ার যোগ্য। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে গিয়ে হযরতে উসামা এবং তার বাহিনীর জন্য হাত উঠায় দোয়া করেছিলেন।
হাদিসের মধ্যে এসেছে হযরত উসামাকে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত উসামা কিছু দূর যাওয়ার পরে শুনলেন আল্লাহ রসুল খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তখন তিনি ফিরে এসেছিলেন। ফিরে যখন এসেছিলেন আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুল আর স্বাভাবিক কথাবার্তা বলতে পারছিলেন না, তবে তার মাথায় হাত রেখে হাত উঠায় দোয়া করে দিয়েছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মজার বিষয় হলো যেই কাফেলার আমির নিযুক্ত করেছিলেন হযরত উসামা বিন যায়েদকে, সেই কাফেলার সাধারণ সৈনিক হিসেবে আবু বকর ওমরের মতো প্রভাবশালী সাহাবীদের সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার একটা কথা বাংলায় প্রচলিত আছে, আসলে এই কথাটা ঠিক কিন্তু কথাটা বেঠিক না। প্রিয় হাজিরিন, উহুদের যুদ্ধে ওই দিন দেখতেছিলাম, উহুদের চ্যাপ্টার আমি পড়াচ্ছি এখন, উহুদের যুদ্ধের অংশ চলছে আমার দর্সের মধ্যে। তো শুহাদায়ে উহুদ, উহুদে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে 70 জন শহীদ হয়েছিলেন না, তাদের মধ্যে দেখা যায় প্রায় 60-এর বেশি শহীদ হলো যুবক, টব্বকে তরুণ, তারা শহীদ হয়েছিলেন। তো কিয়ামতের দিবসে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে গণ্য হবেন কারা? শুহাদায়ে উহুদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। আর বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীরা ছাড়া। নবী রাসূলরা ওনাদেরকে সবার ঊর্ধ্বে রাখবেন, ওনারা আলোচনার উপরে। তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো কারা? বদরে যারা অংশগ্রহণ করেছিল। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে যাদেরকে গণ্য করা হবে তারা হলো শুহাদায়ে উহুদ। তারা অধিকাংশই যুবক ছিলেন। আপনি কিতাব উল্টিয়ে দেখুন প্রিয় হাজিরিন, আপনি দেখবেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে যখন সিরিয়া বা প্যালেস্টাইনের উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলেন রাতের আধারে, আপনারা অবগত রয়েছেন। তো অধিকাংশ বনি ইসরাইল ছিল, তাই না? ওনার নিজের সম্প্রদায়ের লোক। কিছু অল্প স্বল্প কিপ্তি বা মিশরি, অরিজিনাল মিশরিরাও কিছু কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তাই না? বনি ইসরাইলরা তো চলেই গেছিল কিছু জানের নিরাপত্তার কারণে। তো এর মধ্যে বয়স্ক বৃদ্ধ সবাই ছিল, জানের নিরাপত্তার জন্য তো সবাই তো পালায়, ঠিক কিনা? কিন্তু কিবতীদের মধ্যে, অরিজিনাল মিশরীদের মধ্যে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কালিমা গ্রহণ করে বিশ্বাস স্থাপন করেছিল তারা প্রায় সবাই যুবক ছিল। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 7 জন যুবকের গল্প বলেছেন। আল্লাহ বলেছেন, কোন সেই 7 জন যুবক? ঘুমাইতেছেন? আসহাবে কাহাফের 7 জন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইলা ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলে তারা কিছু যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের মনোবল বাড়িয়ে দিয়েছিলাম, শক্তির যোগান দিয়েছিলাম এবং তাদের ঈমান এবং হেদায়েত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম। প্রিয় হাজিরিন, এজন্য আসুন যুবক ভাইয়েরা, আসুন সমাজ বিনির্মাণে আপনাদের ভূমিকা পালন করুন। অর্থনৈতিক চাকা চাঙ্গা রাখার জন্য আপনারা ভূমিকা রাখুন। আসুন সমাজ থেকে অশ্লীলতা দূর করার জন্য আপনারা এগিয়ে আসুন। আসুন মদ মাদকতা এইগুলো তাড়ানোর ক্ষেত্রে, দূরীভূত করার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন।
যে জাতির মধ্যে যুব সমাজ যত বেশি সচেতন, যত বেশি তাদের স্পিড থাকবে, ওই জাতি তত এগিয়ে যাবে। আর যেই জাতির মধ্যে যুব সমাজ যত বেশি ঘুমন্ত থাকবে, যত বেশি নেশার মধ্যে ডুবে থাকবে, ওই জাতি আস্তে আস্তে ধীরে ধীরে পতনের দিকেই যাবে। প্রিয় হাজরিন, প্রিয় যুবক ভাইয়েরা, এই জন্য আসুন শুধুমাত্র খেলাধুলার মধ্যে ডুবে না থেকে, শুধুমাত্র নেশার জগতে ডুবে না থেকে, শুধুমাত্র বিনোদনমূলক কাজের মধ্যে ডুবে না থেকে আসুন সৃজনশীল কাজ করুন, উদ্যোক্তা হন, সৃজনশীল কাজ করুন, সৃষ্টি করুন, নতুন করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, জাতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের যুবকদের হাতেই আগামীর দেশ, আজকের যুবকদের হাতেই আগামীর ভবিষ্যৎ। আজকের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, আজকের যুব সমাজ যদি সৎ এবং নেককার হয়ে যায়, আমরা বিশ্বাস রাখি, আমরা আস্থা রাখি, আগামীর দেশ, আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর সমৃদ্ধপূর্ণ। আর আজকের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, আজকের যুব সমাজ যদি শিক্ষা দীক্ষা ছেড়ে দেয়, আজকের যুব সমাজ যদি শুধুমাত্র মোবাইল বা গেমসে আসক্ত হয়ে যায়, আর এই যে ফ্রি ফায়ার এইগুলোতে আসক্ত হয়ে যায়, মদ জুয়ায় যদি আসক্ত হয়ে যায়, আজকের যুব সমাজ যদি শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলার নিয়েই যদি 24 ঘন্টা এটাই নিয়েই অ্যানালাইসিস করতে থাকে, তাহলে আপনি ভেবে নিন যে আগামীর ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। আমার মনে হয় কোনো একটা কথা আমি বাড়াই বলছি। এজন্য আসুন ভাইয়েরা, আসুন আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপরে আস্থা রাখুন, এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, এই শিক্ষায় আমরা উজ্জীবিত হই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে তৈরি করেছেন, নির্মাণ করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মনে চায় আমি নবুয়তের আগে যুবক বয়সে একটা সংগঠন করতাম, ওই সংগঠনের আমি সদস্য ছিলাম। যে সংগঠনের নাম ছিল হিলফুল ফদল। দুস্থ মানবতার সেবায় এগিয়ে যাওয়া, অসহায়ের পাশে গিয়ে দাঁড়ানো, গরিবদের পাশে গিয়ে দাঁড়ানো, যারা শিক্ষা দীক্ষা নেই তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, কেউ যদি কাউর উপরে জুলুম করে, অবিচার করে, তাহলে মাজলুমের পক্ষে গিয়ে দাঁড়ানো, জালেমের হাতকে শক্তভাবে প্রতিরোধ করা, এইটা ছিল ওই সংগঠনের কাজ।